রজব মাসে মুজার একটা সম্প্রদায়ের কথা বলেছেন, ওয়া রজবু মুতারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ রাসূল মুজার কেন এখানে বলেছেন? মুজার হলো আরবের দেশের মধ্যে অনেকগুলো সম্প্রদায় রয়েছে, একটা সম্প্রদায়ের নাম হলো মুজার সম্প্রদায়। এই মুজার সম্প্রদায়টা আল্লাহ তাআলার এই নির্দিষ্ট গুরুত্বপূর্ণ রজব মাসকে কঠোরভাবে ঘোষণা করে সম্মান করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজার সম্প্রদায়কে এখানে উদাহরণ দিয়ে বলেন, তোমরাও সেই মুজার সম্প্রদায়ের মতো রজব মাসের গুরুত্ব দাও। এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করো, এই মাসে বেশি বেশি নফল ইবাদত করো। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই নিষিদ্ধ মাস, অর্থাৎ নিষিদ্ধ মানে কি? গুনাহ থেকে বিরত থাকা, অন্যায় থেকে বিরত থাকা, এটা আল্লাহ তাআলার কঠোর নির্দেশ। 12 মাসের মধ্যে যে কোনো মাসের অপরাধ আর এই নিষিদ্ধ 4 মাসের অপরাধের মধ্যে পার্থক্য আছে। আমরা তো খবর রাখি না, আমরা খবর রাখি নির্বাচন কবে হবে, আমরা খবর রাখি ওই দেশের বাদশা কি করে, আমরা খবর রাখি দুনিয়ার বিভিন্ন ফাহেশার বিষয় নিয়ে। আল্লাহ তাআলার নিষিদ্ধ 4টা মাসে যে অবরোধ করার কারণে আল্লাহ যে আমাদের উপরে কঠোর কথা বলেছেন, এই কথার খবর আমাদের নাই, এ বিষয়ে খবর আমাদের নাই। যদি থাকতো তাহলে রজব মাস অর্ধেকের বেশি হয়ে গেছে। শুক্রবারের দিনের ব্যাপারে আমরা তো সব সময় বলি, আমরা সুন্নত পড়তেছি। একজন মহিলা এই যে পুকুরের পশ্চিম পূর্ব পাশে এত জোরে জোরে চিৎকার করে করে এমন অশ্লীল ভাষা সে ব্যবহার করেছে, আমাদের এই সমাজের মধ্যে ডাক দেওয়ার মতো কেউ নাই। যদি থাকতো তাহলে কঠোরভাবে তাকে ধমক দেওয়া হতো। যদি থাকতো তাহলে কেন সে নামাজ পড়ে, মানুষ মুসল্লিরা সুন্নত করতেছে, সে অশালীন ভাষা কথা বলতে, চিৎকার করে করে বলতেছে। এজন্য বিষয়গুলোর প্রতি সাবধান হতে হবে। আল্লাহ রাসূল বলেন, এই মাস যেভাবে আল্লাহ তাআলা সম্মান করেছেন, গুনাহের ব্যাপারে নিষেধ করেছেন, কেউ যদি এই সম্মানকে বেটাঙ্গুল দিয়ে গুনার কাজের মধ্যে দাবিত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তাহলে বাকি মাসগুলোকেও আল্লাহ তাআলা তাকে খারাপের মধ্যে রাখার সম্ভাবনা রয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আবার কেউ যদি এই মাসের সম্মানার্থে নিজে বিভিন্ন বিষয় থেকে সচেতন থাকে, সময় কাটায়, আল্লাহ রাসূল বলেন বাকি 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন অপরাধ থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। কথা আর লম্বা করব না, সময় শেষ, কিন্তু আমাদের এখনো আসার বাকি। সময় শেষ, আমাদের আশা এখনো হয় নাই। মসজিদে এখন অল্প কয়েকজন মুসল্লি আসছে, তো আমরা যে 2-4টা কথা বলবো, কথা বলতে হলেও তো সামনে কিছু লোক থাকা লাগে। কি বলেন, লাগেনি? এই বিষয়গুলো শুধু বললেই তো হবে না, আপনারা যে বুঝেন বা না বুঝেন এই বিষয়টা তো জানার দরকার আছে। এই জন্য আমরা আর কথা বাড়াবো না। রজব মাস আল্লাহ তাআলার স্পেশাল সম্মানিত মাস। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয় হলো আমার রাসূল সরকারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাস সেই রজব মাস, এই রজব মাস সেই রজব মাস যেই মাসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। মেরাজ নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে রজব মাসের সম্মানার্থে আমার রাসূল কি করতেন 2টি হাদিস বলে আলোচনা শেষ করতেছি। প্রথম হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে জাবের ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রজব মাসে দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে রোজা রাখতেন, এমনভাবে রাখতেন যেন তিনি আর রোজা কখনো ভাঙতেন না। আবার দেখতাম একাধারে ছেড়ে দিতেন যেন তিনি আর রোজায় রাখেন না। তো জিজ্ঞাসা করা হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন? তখন আল্লাহ রাসূল বলেছেন, এই মাস আল্লাহ তাআলার সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি একাধারে রোজা রাখি। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما
ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدرك هيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات وضرجه مضر الذي بين جمادى وشعبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله محترم حاضرين আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি বিভিন্ন জামিলা থেকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে আগে আসার তৌফিক দান করেছে এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে খুবই দুঃখের সাথে বলতে হয় প্রথম কথা হলো শীতের মৌসুম আমাদেরও বিভিন্ন ব্যস্ততা এর মাঝে জুমার প্রস্তুতি নেওয়া তো আল্লাহ তাআলা সকলের মাঝে আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মহিলাদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান করেছেন মহিলাদের 3.5 হাত বটে দেহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পর্দার বিধান রয়েছে মহিলাদের জবান কথা এই কথাটাও সতর কথাটাও কি সতর আমরা মসজিদে নামাজ পড়তেছি অনেকে সুন্নাত পড়ে নামাজ পড়তেছি কত দূর থেকে চিৎকারের আওয়াজ খুব রাগান্বিত কথাবার্তা এখনো পর্যন্ত শোনা যায় বিবেকটা কেমন আল্লাহ কি বিবেক বলতে কিছুই দেয় নাই যে আজকে জুমার দিন মানুষ আসতেছে নামাজ পড়ার জন্য চিৎকার করতেছে এখনো পর্যন্ত চিৎকার করায় আমাদের নিজেদের দায়িত্ব আছে আমি যদি আল্লাহকে ভয় করি আমার
পরিবারকে আমাকেই শাসন করতে হবে, পরিবারকে আমি নিজেই নিয়ন্ত্রণ করতে হবে। আমার পরিবার কেন এমন হবে? আমার পরিবারের কথার দ্বারা মানুষ কেন কষ্ট পাবে? মানুষ নামাজ পড়বে, চিৎকার করতেছি, একে দ্বারা একের পর এক কথা বলতেই আছি, অশালীন ভাষা। এটা কেমন কথা? কি ডাক দেওয়ার মতো কেউ নাই এলাকায়? সচেতন করার মতো কেউ নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিতে হবে না আমাদেরকে? তোমার এলাকার মধ্যে এই সাহস কিভাবে পেয়েছি? তোমার পরিবার হইয়া কেন এইভাবে তার কথার কারণে মানুষ নামাজ পড়তে পারে নাই? জুমার দিন তোমার পরিবার কেন আচরণ করেছে? তখন কি জবাব দিব আল্লাহর দরবারে? এজন্য হুঁশ দিল থাকতেই সচেতন হতে হবে। যখন হুঁশ দিল চলে যাবে তখন মানুষ আপনাকে মাফ করবে। কিন্তু অনেক সময় দেখা যায় জানাজার মাজলিসে মানুষ উপস্থিত, মাজলিসে সম্মান রক্ষার্থে, পরিবেশ রক্ষার্থে মাফের কথা বলে থাকেন, কিন্তু এমন এমন মারাত্মক আচার ব্যবহার আপনার দ্বারা হয়েছিল যেগুলোর কথা জানাজার মজলিস আসার পরও তার দিলের মধ্যে আঘাত লাগে, আছে না নাই? এজন্য সাবধান হতে হবে, সচেতন হতে হবে। আমার দ্বারা অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়, এ বিষয়ে আমি দায়িত্ব বহন করতে হবে। আমার পরিবারের দায়িত্ব আমাকেই বহন করতে হবে। আমার মেয়ের দায়িত্ব, আমার ছেলের বউয়ের দায়িত্বর ব্যাপারে ছেলেকে বলতে হবে। আমি নিজে যদি দায়িত্বর জিম্মাদারিতে থাকি, ছেলে না থাকে, তাহলে আমার ছেলের বউ কিভাবে চলে, সে কিভাবে বের হয়, এই বিষয়গুলোর জবাবদিহিতার ব্যাপারেও কাল কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি নিতে হবে। ছেলে বাহিরে ছিল, আমি অভিভাবকের দায়িত্বে ছিলাম, আমার কি কোনো দায়িত্ব ছিল না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, সকলে বলুন আমিন। এখন যেই মাস চলতেছে, এই মাস রজব মাস। এই মাস কি মাস? রজব মাস। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী, আসমান, জমিন সৃষ্টির সূচনা থেকেই মাসকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন থেকেই 12টা মাস নির্ধারণ করেছেন। কয়টা মাস? 12টি মাস নির্ধারণ করেছেন। প্রত্যেক মাসেই 30 দিন করে রেখেছেন। তার মধ্যে কোনো মাসে একদিন কম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এই 12টা মাসের মধ্যেই রব্বুল আলামিন 4টা মাসকে স্পেশাল করে দিয়েছেন, সম্মান করে দিয়েছেন। পৃথিবীতে আমরা দিন তারিখ হিসাব রাখার জন্য ক্যালেন্ডার ব্যবহার করি, ইংরেজদের তারিখ স্মরণ করি, অথচ দেখা গেল আমল ঠিক রাখার জন্য, ইবাদত বন্দেগী ঠিক রাখার জন্য যেই তারিখ আমাদের প্রতিনিয়ত জানার প্রয়োজন, সেই তারিখটা হলো আরবি তারিখ। কি তারিখ? আরবি তারিখ। আরবি তারিখের মধ্যে বাড়ানো কমানোর ক্ষমতা কাহারও নাই, আসেনি। কিন্তু দেখা গেল ইংরেজি তারিখ 31 দিনও হয়, যেটা আল্লাহ তাআলার নির্দিষ্ট 30 দিনের বাহিরে। আবার 28 দিনও হয়, যেটাও আল্লাহ তাআলার নির্দিষ্ট 29 দিনের আগে হয়ে যায়। অতএব দুনিয়াবি গবেষণার মাধ্যমে যেই দিন তারিখগুলোকে নির্ধারণ করা হয়েছে, এই দিন তারিখটাও সেই 12টা মাস থেকেই বাছাই করেছেন, সেই 12টি মাস থেকেই গবেষণা করেছেন। তো আমরা দুনিয়াবি 12 মাসের তারিখের আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যেই 12টি মাস রেখেছেন, এই 12টি মাসকে সবসময় স্মরণ রাখা, সবসময় হিসাব নিকাশ ঠিক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে 12টা মাসও একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। কারণ দিন রাত মিলেই একদিন, দিন রাত মিলেই একদিন। একদিন আমরা কিভাবে বুঝলাম? আল্লাহ নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একদিন বলতে পারি। আল্লাহ তাআলা সপ্তাহে জুমার দিন রেখেছেন, আল্লাহ তাআলা 30 দিনে এক মাস রেখেছেন। এই যে দিন তারিখ গণনার মাধ্যমেই একটা হিসাব নিকাশ আমরা করতে পারি, এই নিয়ামতটা দান করেছেন কে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মন গড়া মতো কেউ যদি মাসকে পরিবর্তন করার চেষ্টা করে,
নিজের মতো করে ঘোষণা করার চেষ্টা করে, তাহলে মানুষ তাকে গ্রহণ করবে না। আচ্ছা বলুন তো, আজকে কি দিন? আজকের দিনটা কি? শুক্রবার, জুমার দিন। আরবি ভাষায় হলো ইয়াউমুল জুমআ। এই জুমার দিনটাকে যদি কোনো দেশের বাদশাহ, কোনো ব্যক্তি যদি পরিবর্তন করে শনিবার দিনকে জুমার দিন ঘোষণা করে, মানুষ কি গ্রহণ করবে? কর্ষিনকালও গ্রহণ করবে, জীবন চলে যাবে। তারপরও আল্লাহর দেওয়া নির্দিষ্ট দিনকে পরিবর্তন করার কারণে মানুষ তাকে বয়কট করবেই তো করবে, তার উপরে আক্রমণ করে তাকে জমিন থেকে বিতাড়িত করে দিবে। এটাই হলো মূলত ঈমানের দাবি। কিন্তু আরবের মানুষ আমাদের নবীর আগমনের পূর্বে জাহালাতের জামানা ছিল। এই জাহালাতের জামানার মধ্যে আরবদের মানুষগুলো কি করতেন? আল্লাহ তাআলার নির্দিষ্ট মাস স্মরণ রাখতেন, কিন্তু 12টি মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলা যে স্পেশাল করেছেন, ওই 4টা মাসকে তারা ঘুরিয়ে ফিরিয়ে সংখ্যা ঠিক রাখতেন। কিন্তু যেই 4টা মাসে আল্লাহ তাআলা হারাম করেছেন বিভিন্ন বিষয়, আবার হালাল করেছেন, এই হালাল হারামের মাসে তারা নিজেদের মতো করে সংখ্যা ঠিক রাখতেন, কিন্তু মাসগুলোকে রূপান্তর করতেন। নাউজুবিল্লাহ বলেন, পরিবর্তন করে দিতেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ফাযালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, যেদিন থেকে আসমান এবং জমিনের সৃষ্টির সূচনা হয়েছিল, সেদিন থেকে আমি আল্লাহ তাআলার কুদরতিভাবে নির্ধারিত গণনার মাস 12টা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে 4টা মাসকে আমি আল্লাহ তাআলা স্পেশাল করেছি, সম্মানিত করেছি। এই 4টা মাস পৃথিবীর সূচনার শুরু থেকেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আমাদের নবীর পূর্বেই এই 4টা মাসকে আল্লাহ তাআলা স্পেশাল করে বিভিন্ন নবীদেরকেও জানিয়ে দিয়েছেন। প্রত্যেক নবী এই 4টা মাসের সম্মানে বিভিন্ন বিষয়ের প্রতি সচেতন থাকতেন, কিন্তু জাহেলিয়াতের জামানার লোকেরা এই 4টা মাসকে নিজেদের মতো করে সংখ্যা ঠিক রাখতেন, কিন্তু মন গড়া করতেন। মন গড়া করে তাদের মতো করে তারা মাসগুলাকে ঘোষণা করতেন। আল্লাহ তাআলা 4টা মাসকে নির্ধারিত সম্মান করেছেন এবং বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টা মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না, তোমরা সচেতনভাবে জীবন যাপন করো, এমন অন্যায় করিও না। নিষিদ্ধ মাসের মধ্যে যদি যেই কোনো অপরাধ তোমরা করো, তাহলে তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যে কোনো মুহূর্তে কঠিন বিপদের সম্ভাবনা রয়েছে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। মুশরিকরা যদি এই নিষিদ্ধ মাসেও তোমাদের উপরে জুলুম নির্যাতন শুরু করে, তোমরা আল্লাহ তাআলার নিষিদ্ধ মাসের দিকে তাকাইয়া বসে থাকবে না, তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে ঈমানের অংশ আমার দরবারে পেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অসংখ্য বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সামনে বিদায় হজের ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিনের জামানা আবার ফিরে এসেছে। কোন দিনের জামানা? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিনের সৃষ্টি করেছিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিনের জামানায় আমরা আবার ফিরে এসেছি। সুবহানাল্লাহ। আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরা।
আল্লাহ রাসূল বলেন 12 মাসে 1 বছর। 12 মাসে কয় বছর? মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস স্পেশাল, 4টি মাস সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। তালাকাতুন মুতাওয়ালিয়াত, 3 মাস একাধারে, 3 মাস একের পর এক গণনা হবে। যুলকআদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, আল্লাহর রাসূল 3 মাসের ঘোষণা একসাথে করলেন। তারপরে বললেন ওয়া রাজাবু মুতারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর 4th নম্বর মাস হলো এক্সট্রা আলাদা, এই মাস হলো মুদর, জুমাদা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, অর্থাৎ জমাদিউস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস কি মাস? রজব মাস। আল্লাহ রাসূল বলেন ওয়া রজবা মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, মুদারা জুমাদা এবং শাবান মাসের মধ্যবর্তী আরেকটা মাস, আর 3 মাস একসাথে। এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিভিন্ন পুরানো পিরানো মাসকে স্পষ্ট করার জন্য লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সামনে বিদায়ী হজের ভাষণে আল্লাহ রাসূল সবাইকে নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এর আগে কাফেররা কি করতেন? মাসের সংখ্যাও ঠিক রাখতেন, গণনার সংখ্যাও ঠিক রাখতেন, কিন্তু পরিবর্তন করতেন। যেমন রজব মাস নিষিদ্ধ মাস, রজব মাস আল্লাহ তাআলার হালালকৃত মাস, এই মাসকে তারা পরিবর্তন করতেন তাদের নিজেদের স্বার্থের জন্য। আবার পরে আরেকটা মাসকে তারা হারাম ঘোষণা করতেন যে এটা আমরা সম্মান করব। সংখ্যা 4 সংখ্যা ঠিক রাখতেন, কিন্তু আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়কে পরিবর্তন করার কারণে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমা লিওয়াতিউ ইদ্দাতা মা হাররামাল্লাহ ফায়ুহিল্লু মা হাররামাল্লাহ যুয়্যিনা লাহুম সুউ আ'মালিহিম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মাসকে ঘুরানো, কোন মাসকে পরিবর্তন করা এটা কুফরদের আবিষ্কৃত। নাউজুবিল্লাহ বলেন, এটা কাফেরদের আবিষ্কৃত। ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউদিল্লুনাহু, তারা এই নির্দিষ্ট করে তারা আল্লাহর দেওয়া মাসকে পরিবর্তন করার কারণে তারা গোমরাহ। তারা কি? গোমরাহ, ধ্বংস। ইউদিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমাল লিওয়াতিউ ইদ্দাতা মা হাররামাল্লাহ ফায়ুহিল্লু মা হাররামাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া নির্ধারিত মাসকে তারা যখন আমি হারাম করতাম তখন তারা হালাল ঘোষণা করতেন, আবার আমার নির্ধারিত হারাম মাসকে তারা হালাল ঘোষণা করে সংখ্যা ঠিক রাখতেন, কিন্তু আমার দেওয়া মাসকে নিয়ে তারা রূপান্তর করতেন, ঘুরানো ফিরানো করতেন। নাউজুবিল্লাহ বলেন। যুয়্যিনা লাহুম সুউ আ'মালিহিম, তারা তাদের মন্দ কাজকে শুদ্ধ করায় ঘোষণা করতেন। মানুষকে গোমরাহ করার জন্য মন্দকে বলতেন যে সম্মান তো করতেছি, আল্লাহর দেওয়া মাস 12 মাসের মধ্যে 4 মাসকে আমরা তো সম্মান করতেছি, কিন্তু মাস যে রজব মাস, মাস যে শাবান মাস, মাস যে জিলহজ মাস, জিলকদ মাস, এটা ঠিক রাখতেন না। সংখ্যা ঠিক রাখতেন, 12 মাসের 4টা মাসের সংখ্যা ঠিক রাখতেন। ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমাল লিওয়াতিউ ইদ্দাতা মা হাররামাল্লাহ ফায়ুহিল্লু মা হাররামাল্লাহ। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহর দরবারে চা পাওয়া যাবে না। আপনারা বুঝেন নাই, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহর দরবারে ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে? আমি একটা কথা বলেছিলাম, কোনো বাদশাহ যদি শুক্রবার দিনকে পরিবর্তন করে শনিবারকে শুক্রবার ঘোষণা করে, সাধারণ মানুষ বলেন, সাধারণ তো দূরের কথা, যে কোনো একদম বেদিনও এটাকে গ্রহণ করবে না। বলবে তোমাকে কে ক্ষমতা দিয়েছে নির্দিষ্ট সময়ের পরিবর্তন করা?
কিন্তু তারা পরিবর্তন করে বলতেন যুয়িনা লাহুম সুউ আমালিহিম, মন্দ কাজকে তারা শুদ্ধ ঘোষণা করতেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এজন্য কাফেরদেরকে আল্লাহ তাআলা পথ দেখান না, এজন্য কাফেরদেরকে আল্লাহ তাআলা গোমরাহ। রজব মাসে মুজারেক সম্প্রদায়ের কথা বলেছেন, ওয়া রজাবু মুতারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ রাসূল মুজার কেন এখানে বলেছেন? মুজার হলো আরবের দেশের মধ্যে অনেকগুলো সম্প্রদায় রয়েছে, একটা সম্প্রদায়ের নাম হলো মুজার সম্প্রদায়। এই মুজার সম্প্রদায়টা আল্লাহ তাআলার এই নির্দিষ্ট গুরুত্বপূর্ণ রজব মাসকে কঠোরভাবে ঘোষণা করে সম্মান করতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজার সম্প্রদায়কে এখানে উদাহরণ দিয়ে বলেন, তোমরাও সেই মুজার সম্প্রদায়ের মতো রজব মাসের গুরুত্ব দাও। এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বندگی করো, এই মাসে বেশি বেশি নফল ইবাদত করো। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই নিষিদ্ধ মাস, অর্থাৎ নিষিদ্ধ মানে কি? গুনাহ থেকে বিরত থাকা, অন্যায় থেকে বিরত থাকা, এটা আল্লাহ তাআলার কঠোর নির্দেশ। 12 মাসের মধ্যে যে কোনো মাসের অপরাধ আর এই নিষিদ্ধ 4 মাসের অপরাধের মধ্যে পার্থক্য আছে। আমরা তো খবর রাখি না, আমরা খবর রাখি নির্বাচন কবে হবে, আমরা খবর রাখি ওই দেশের বাদশা কি করে, আমরা খবর রাখি দুনিয়ার বিভিন্ন ফাহেশার বিষয় নিয়ে। আল্লাহ তাআলার নিষিদ্ধ 4টা মাসে যে অবরোধ করার কারণে আল্লাহ যে আমাদের উপরে কঠোর কথা বলেছেন, এই কথার খবর আমাদের নাই, এ বিষয়ে খবর আমাদের নাই। যদি থাকতো তাহলে রজব মাস অর্ধেকের বেশি হয়ে গেছে। শুক্রবারের দিনের ব্যাপারে আমরা তো সব সময় বলি, আমরা সুন্নত পড়তেছি। একজন মহিলা এই যে পুকুরের পশ্চিম পূর্ব পাশে এত জোরে জোরে চিৎকার করে করে এমন অশ্লীল ভাষা সে ব্যবহার করেছে, আমাদের এই সমাজের মধ্যে ডাক দেওয়ার মতো কেউ নাই। যদি থাকতো তাহলে কঠোরভাবে তাকে ধমক দেওয়া হতো। যদি থাকতো তাহলে কেন সে নামাজ পড়ে, মানুষ মুসল্লিরা সুন্নত করতেছে, সে অশালীন ভাষা কথা বলতে, চিৎকার করে করে বলতেছে। এজন্য বিষয়গুলোর প্রতি সাবধান হতে হবে। আল্লাহ রাসূল বলেন, এই মাস যেভাবে আল্লাহ তাআলা সম্মান করেছেন, গুনাহের ব্যাপারে নিষেধ করেছেন, কেউ যদি এই সম্মানকে বেটাঙ্গুল দিয়ে গুনার কাজের মধ্যে দাবিত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তাহলে বাকি মাসগুলোকেও আল্লাহ তাআলা তাকে খারাপের মধ্যে রাখার সম্ভাবনা রয়েছে। নাউযুবিল্লাহ বলে। আবার কেউ যদি এই মাসের সম্মানার্থে নিজে বিভিন্ন বিষয় থেকে সচেতন থাকে, সময় কাটায়, আল্লাহ রাসূল বলেন বাকি 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন অপরাধ থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। কথা আর লম্বা করব না, সময় শেষ, কিন্তু আমাদের এখনো আসার বাকি। সময় শেষ, আমাদের আশা এখনো হয় নাই। মসজিদে এখন অল্প কয়েকজন মুসল্লি আসছে, তো আমরা যে 2-4টা কথা বলবো, কথা বলতে হলেও তো সামনে কিছু লোক থাকা লাগে। কি বলেন, লাগেনি? এই বিষয়গুলো শুধু বললেই তো হবে না, আপনারা যে বুঝেন বা না বুঝেন এই বিষয়টা তো জানার দরকার আছে। এজন্য আমরা আর কথা বাড়াবো না। রজব মাস আল্লাহ তাআলার স্পেশাল সম্মানিত মাস। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয় হলো আমার রাসূল সরকারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাস সেই রজব মাস, এই রজব মাস সেই রজব মাস যেই মাসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। মেরাজ নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে রজব মাসের সম্মানার্থে আমার রাসূল কি করতেন, 2টি হাদিস বলে আলোচনা শেষ করতেছি। প্রথম হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে জাবের ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রজব মাসে দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে রোজা রাখতেন। এমনভাবে রাখতেন যেন তিনি আর রোজা কখনো ভাঙতেন না। আবার দেখতাম একাধারে ছেড়ে দিতেন যেন তিনি আর রোজায় রাখেন না। তো জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন? তখন আল্লাহ রাসূল বলেছেন, এই মাস আল্লাহ তাআলার সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি একাধারে রোজা রাখি। আবার বলেছেন, এই মাসে আপনি একাধারে রোজা ছেড়ে দেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে হলো রোজার প্রস্তুতি নেওয়ার মাস, অর্থাৎ আগে পরে গ্যাপ দিয়ে দিয়ে রোজা রাখার মাস। আমি যদি একাধারে রাখতে চাই তাহলে আল্লাহ না করুক তোমাদের জন্য যদি বাধ্যতা হয়ে যায়, তাহলে এই মাসটাও তোমাদের রোজা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, কিন্তু একাধারে আমল করার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া যেন উম্মতের উপরে ফরজ না করে দিতেন, এজন্য মাঝে মাঝে আবার তিনি কি করতেন, আমল থেকে, আমল বলতে রমজান ছাড়া বাকি মাসের যে রোজার মধ্যে রজব মাসের রোজা, এই রোজা থেকে মাঝে মধ্যে কি থাকতেন, তিনি রোজা ভাঙতেন, মাঝে মাঝে রোজা রাখতেন না, আবার মাঝে মাঝে রোজা রাখতেন। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছ থেকে বিদায় নেওয়ার পরে 1 বছর পরে আল্লাহ রাসূলের সামনে আসছেন, এসে চালান দিলেন, আল্লাহ রাসূল চিনেন না, ওই সাহাবীকে চিনেন না। আল্লাহ রাসূল পরিচয় নিতেছেন, তুমি কে, তোমার পরিচয় কি? তখন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অমুক সাহাবী, আপনার খেদমতে ছিলাম, আপনি আমাকে চিনেন নাই? আল্লাহ রাসূল বলেছেন, তোমার চেহারার এমন অবস্থা কেন, তোমার দেহর এমন অবস্থা কেন, তুমি তো আরো অনেক স্বাস্থ্যের অধিকারী ছিলা। তখন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি রাত্র ছাড়া কখনো দিনে আহার করি নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমাকে কে বলেছে, তোমাকে কে বলেছে একাধারে তোমার নফসকে কষ্ট দেওয়ার? অর্থাৎ আমল করব, এমন আমল না করার ব্যাপার আল্লাহ রাসূল সচেতন করেছেন যে আমলের কারণে তুমি সুস্থ থাকবে না, তোমার শরীর পরিবর্তন হয়ে গেছে, তোমার স্বাস্থ্য পরিবর্তন হয়ে গেছে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, একাধারে 1 বছর টানা রোজা রাখার ব্যাপারে তোমাকে কে বলেছে? তখন ওই সাহাবী আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাকে বলুন আমি কিভাবে রোজা রাখবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ফরজ 30টি মাস 30টি দিন রমজানের রোজার পরে তুমি প্রতি মাসে একটা করে রোজা রাখো। তখন ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো বাড়িয়ে দিন, আমি আরো রাখার শক্তি রাখি। আল্লাহ রাসূল বলেছেন 2টা করে রাখো। তারপরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন 3টা রাখো। তারপরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই 3টা কখন রাখবো? আল্লাহ রাসূল বলেছেন প্রতি মাসের 13, 14, 15 তারিখে রাখো। সুবহানাল্লাহ বলেন। আর যখন তোমার সামনে রজব মাস আসবে, তখন তুমি ওই মাস আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসাবে মাঝে মাঝে গ্যাপ রাখো, মাঝে মাঝে রোজা রাখো। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাস সম্মানিত মাস, এই মাসে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার বাড়িতে গেলেন, আরশ আজিমে গেলেন, 4 আসমান ছেদ করে আল্লাহ তাআলার দরবার থেকে উম্মতের জন্য কি নিয়ে আসছেন বিস্তারিত অনেক ইতিহাস রয়েছে, আলোচনা রয়েছে। আমরা ইনশাআল্লাহ সামনেও আরো আলোচনা করব। যে কথাগুলো বলেছি, নির্দিষ্ট সময়ের পরিবর্তন করার কাহারও কোনো ক্ষমতা নাই, কেউ যদি করে সে গুমরাহ হবে, সে ধ্বংস হবে। এজন্য নির্দিষ্ট মাসের সম্মানের কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সচেতন করেছেন। যেভাবে আল্লাহ হারাম করেছেন সেভাবে তুমি মানো, যেভাবে হালাল করেছেন সেভাবে তুমি মানো। যদি নির্দিষ্ট মাসে মন গড়া যে কোনোভাবে চলো, তাহলে বাকি মাসের উপরে তোমার উপরে ভয়ের আশঙ্কা রয়েছে। এজন্য সচেতন হওয়ার দরকার। গুরুত্বপূর্ণ ফজিলতের মাস, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মাসে সম্মান বজায় রেখে আমাদেরকে আমলের উপরে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।